বাড়ি বাড়ি করো রে বান্দা, এই বাড়ি তো তোমার নয়, 3.5 হাত মাটির নিচে সেই বাড়ি তো তোমার হয়। ওই ঘরটার নাম কি? আরো জোরে বলেন। কবর, কবর বড় ভয়ঙ্কর কথা, বলেন ঠিক কিনা? আরে কবর তোমায় ডাকছে রে ভাই, আইসো আমার কোলে, জলদি করে এসো সবাই দুনিয়ার মায়া ফেলে, আমার কোলে এসে দেখো আছে কত মজা, শান্তি পাবে নেক আমলে, নইলে পাবে সাজা, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই কবর থেকে বাঁচার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজের জীবন, নিজের ধন সম্পদ, নিজের বিবি বাল বাচ্চা সব ত্যাগ করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমাদের নবী, বিশ্ব নবী, এই বিশ্ব নবীটা কাদের নবী? বলেন না কাদের নবী? আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, ঠিক কিনা? আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবর বাতি, গুনাহগার উম্মতের আপনজন, ঠিক কিনা? এই নবী, বিশ্ব নবী, এই কোরআনুল কারীমের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করলেন, কত কষ্ট করলেন। বুকে তপ্ত তাজা রক্ত সেই তাইফের ময়দানে ঢেলে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, দান দান মুবারক শহীদ করে দিয়েছেন এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য। শুধু তাই নয়, এই নবী, বিশ্ব নবী, নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি পর্যন্ত তাকে ত্যাগ করতে হয়েছে, সেখান থেকে তাকে চলে যেতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই মাতৃভূমির মায়া মহব্বত আছে না নাই? কম না বেশি? কেমন কেমন! আল্লাহু আকবার। আমি যখন চট্টগ্রামে লেখাপড়া করতাম, যখন উস্তাদরা ছুটি দেবে, এখন এমন সময় মনে হতো ওই দিন ছুটি আসবে, শুধু আমি দিন গুনতাম, কখন মাতৃভূমিতে যাব, কখন জন্মভূমিতে যাব, এইরকম করে দিন গুনতাম। যারা এই এলাকা থেকে বাইরে আছে তারাকে জিজ্ঞাসা করবেন, এই মাতৃভূমির কি মায়া, কি মহব্বত! এই মাতৃভূমি পর্যন্ত আমার নবীকে ত্যাগ করতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মক্কা থেকে উঠল রবি, গিয়ে ডুবলো মদিনায়, সোনার আরব আধার হইল দুনিয়া। আল্লাহর ফেরেশতা বলে, ও আমেনা নেক বিবি, তোমার কোলে জন্ম নিল শেষ জামানার নূর নবী। আকাশে বাতাসে বলে, আজকে মোদের খুশির দিন, কুরাইশ বংশে জন্ম নিল রহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। এই জন্য বলতে চাই, এই নাবির একজন বিবি ছিল, তার নাম হলো খাদিজা। এই খাদিজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিয়ে দিয়েছেন। ঘটনা কি, একদিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী গো, এই যে দেখেন যত ধন সম্পদের মালিক আমি, কিতাবের মধ্যে এসেছে 40 মণ স্বর্ণ ছিল সেই খাদিজার। শুধু তাই নয়, ব্যবসার কাফেলার সমস্ত ধন সম্পদ আল্লাহ নবীকে দিয়ে বললেন, আল্লাহর নবী,
এই যে ধন সম্পদ দেখতেছেন, এই ধন সম্পদ আজ থেকে আপনাকে সব দান করে দিলাম, দান করে দিলাম। এই ধন সম্পদের মালিক আজ থেকে আমি আর খাদিজা নয়, আজ থেকে এই ধন সম্পদের মালিক আপনি নবী। যেখানে মনে চাই সেখানে আপনি ধন সম্পদ খরচ করবেন। কথা বলেন ঠিক কিনা? আরে দেখিয়া নবীজির মুজিজা ধন্য হলো বিবি খাদিজা, দেখিয়া নবীজির মুজিজা ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন সব করিল দান। আরে ধন দৌলত যা ছিল চরণে সব সপিয়া দিল, তারে করে নিল আপনের আপন। ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। এই খাদিজাতুল কুবরা একদিন এমন কান্নাকাটি শুরু করে দিলেন, কান্না, এই কান্না না সেই কান্না। খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা রে, কেন এত কান্না করতেছো? কেন এত তুমি কান্না করতেছো? তুমি তো কোনোদিন কান্না করো না এইভাবে। বলে, ওগো নবী, কান্না করতেছি এই কারণ হলো তিনটা জিনিস আপনার কাছ থেকে আমি চাই। বলেন কয়টা জিনিস? কয়টা জিনিস? তিনটা জিনিস চাই। নবী আপনি আমাকে দিবেন কিনা বলেন। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ও খাদিজা, তুমি সব ধন সম্পদ আমাকে দিলাম, তালিমারা জামা পরে আছো, কোনোদিন কোনো কিছু আমাকে চাইলা না। কি চাইছো বলো? আমি আল্লাহর নবী তোমাকে দেয়া দিব, তোমাকে দেয়া দিব। এবার বললেন তিনটা জিনিস কি কি? বলে, এক নম্বর হলো আমার যখন মরণ হবে, আমার যখন মৃত্যু হবে, এই মৃত্যুর সময় আমার কাফন যে পরানো হবে, এই কাফনের কাপড়টা যেন আপনার ব্যবহারকৃত চাদর হয়। ওগো নবী, আপনি এই কাপড়টা আপনি আমাকে দিবেন কিনা বলেন। আল্লাহ নবী বলেন, ও খাদিজা, তুমি নতুন কাপড় চাইলা না, তুমি আর অন্য কোনো দামি জিনিস চাইলা না, মাত্র ব্যবহার কিন্তু একটা চাদর চাইছো। আমাকে তোমাকে দিয়া দিব, তোমাকে দিয়া দিব। তবে বলো, আমার এই ব্যবহারকৃত চাদর দিয়ে তোমার কি উপকারে আসবে? তোমার কি উপকারে আসবে? এবার খাদিজা ডাক দিয়ে বলে, বিশ্বনবী, আমি যখন কবরে চলে যাব, এই সময় যখন যদি জাহান্নামের আগুনে আমি জ্বলি, জাহান্নামের আগুন যদি আমাকে গ্রেফতার করে গো, তাহলে যখন দেখবে বিশ্ব নবীর ব্যবহারকৃত চাদর, ওই ব্যবহারকৃত চাদর যখন দেখবে নবীর চাদর, ওই নবীর চাদর ভেদ করে ওই জাহান্নামের আগুন আমাকে আক্রমণ করা দুঃসাহস করবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর কি তোমার চাওয়া পাওয়া? দুই নম্বর চাওয়া হলো, ও নবী, আমি যখন কবরের মধ্যে দাফন করা হবে, ওই কবরের মধ্যে যখন দাফন করবেন গো, দাফনের সময় আপনার হাত মুবারক দিয়ে নিজ হাতে দাফন করবেন, আর চারপাশে একটু হাঁটাহাঁটি করবেন। বল, তাই করলাম, তবে এটা করলে তোমার লাভ কি? বলে, আল্লাহর নবী, এই কবরের মধ্যে যদি আমাকে গ্রেফতার করে আগুনে, আর এই কবরের মাটি যদি একদিক থেকে আরেক দিকে চাপা দেওয়া শুরু করে, আর এই সময় যদি আপনি হাঁটাহাঁটি করেন গো নবী, আপনার হাঁটাহাঁটির কারণে ওই কবরের মাটির সাহস হবে না, আমাকে চাপা দিয়ে আমার হাড়ুড্ডি সব চূর্ণ বিচূর্ণ করে দেবে গো নবী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তিন নম্বর চাওয়া কি? ও গো নবী, আমাকে যখন দাফন করে সবাই চলে যাবে, ওই সময় আপনি একটু আমার কবরের পাশে গিয়ে একটু বসবেন। এবার বলে, কবরের পাশে বসলে লাভ কি? কবরের পাশে বসে লাভ হলো, নবী যখন সবাই চলে যাবে,
মুনকার নাকির যখন চলে আসবে আমার কাছে, আর এই সময় প্রশ্ন করবে, ওই কবরে আলো থাকবে না, বাতিও থাকবে না, সাথীও থাকবে না। এমন সময় মুনকার নাকির এসে আমাকে যখন প্রশ্ন করবে, এর উত্তর যদি আমি দিতে না পারি গো নবী, এর উত্তর আপনি দিয়া দিবেন। এই কথা যখন বলা হলো, বলার শেষে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন। পাঠায়া দিয়ে বলেন, যা 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 জিবরিল দৌড় দে, আমার নবীকে গিয়ে একটু সালাম পৌঁছায়া দে, আর সুসংবাদটা একটু জানায়া দে। সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেবার পর বললেন, ও নবী, আপনার জন্য, খাদিজার জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সুসংবাদ? বলে, নবী আপনি যে কবরের পাশে বসে আছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে, খাদিজার পক্ষ থেকে আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের সোয়ালের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নবীর কারণে এই খাদিজার প্রশ্নের জবাব দিয়েছেন স্বয়ং কে? আরো জোরে বলতে হবে, কে? ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলে, আছে না নাই? ওই নবীর ঘরকে মহব্বত করার দরকার আছে না নাই? নবীর ঘর, নবী বলেন এই নবীর ঘরে যারা বসবাস করবে, যারা নবীর ঘরে থাকবে, এটা হচ্ছে আমার মেহমান। মসজিদুল আল্লাহর ঘর, এই ঘরে যারা বসবাস করবে এটা হলো আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান। কথা হলো এই মাদ্রাসায় আল্লাহর নবীর মেহমান আছে না নাই? আরো জোরে বললেন, আছে না নাই? শুধু মেহমান নাই, বড় মেহমান আছে কি? ইয়াতিম, ইয়াতিম, ইয়াতিম। এখানে কিছু বাচ্চা লেখাপড়া করে যারা ইয়াতিম, মা নাই, সদা সর্বদা এখানে পড়ে আছে, পড়ে আছে। ঈদের যখন ছুটি হয় আপন আপন কোলে, মায়ের কোলে ফিরে যায়, মা মা বলে ডাক দিতে পারে, কিন্তু এতিম বাচ্চারা কোথায় যাবে, কি করবে? মাকে তো আর খুঁজে পাই না, মার খুঁজে পাই না। ওই এতিম বাচ্চারা এখানে বসবাস করতেছে, ওই এতিম বাচ্চারা এখানে পড়ালেখা করতেছে, আল্লাহর মেহমানরা পড়ালেখা করতেছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা নবীকে ভালোবাসো, তোমরা নবীকে মহব্বত করো। তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, ভালোবাসার দরকার আছে না নাই? কারা কারা নবীর ঘরকে ভালোবাসতে চান দুহাত তুলে আল্লাহকে একটু দেখায়া দেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি সাক্ষী থাকো। এই যে দেখো, একবার স্ক্রিনশট দাও, একটা ছবি তুলে নাও। এরা নবীর প্রেমিক, নবীকে ভালোবাসে, নবীর ঘরকে ভালোবাসে, এতিম বাচ্চাদের ভালোবাসে। আল্লাহ এদেরকে তুমি জান্নাতি হিসাবে কবুল করিয়া নাও, জান্নাতি হিসাবে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলে আমিন। এই জন্য বলি, নবীর ঘরকে ভালোবেসে, আল্লাহর নবীর ঘরকে ভালোবেসে, এতিমদেরকে ভালোবেসে কে বলবেন যে হুজুর আমার বাবা নাই, আমার মা নাই, আমার বাবার জন্য, আমার মায়ের জন্য 10,000, 15,000, 20,000 কে বলবেন যে টাকা দিবেন?